সো গাইস ভয়কে জয় করে আমি জাহাজের উপর তো উঠে পড়লাম, বাট জাহাজে আমি কাউকে দেখছেন। সো এইখানে জাহাজের ভিতরে যারা আছে তারপর আমাকে কিছু না বলে একটা ভয় কাজ করতেছে। সো হে গাইস, ওয়েলকাম জানাই তোমাদের সকলকে আজকে নিউ ফ্রেশ একটি ভিডিওতে। আজকে ভিডিওতে কিন্তু আমি কয়েকটি ইনফরমেশন তোমাদের দিতে চলেছি। সো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। যদিও আজকে প্রচণ্ড রোদেলা একটা দিন, সো আজকে ভিডিওটা খুব চমৎকার একটা রিফ্লেকশন তোমাদের দিতে চলেছে। আমি এখন আছি এরকম একটা ব্রিজের উপর। যাই হোক, আমি এখন জাহাজটাতে ওঠার ট্রাই করতেছি। অ্যান্ড আমি যখনই আর কি নদীর সাইডে আসি, জাহাজটা কিন্তু এখানে দেখতে পাই। সো জাহাজে মেইনলি বালি নিয়ে আসা হয়। অ্যান্ড আজকে আমি দেখতে পাচ্ছি নদীতে বেশ কিছু জেলেরা তাদের জাল ধরছে। অ্যান্ড সেইটা দেখানোর জন্য আমি জাহাজটাতে ওঠার ট্রাই করতেছি, বাট এরকম একটা কাঠের কোনো একটা কিছু দিয়ে আমাকে এটার উপরে যেতে হবে। বাট আমি এখন এটার উপর দিয়ে যাব, আর বেশ একটু ভয় ভয় করতেছে। তাই ভয়কে দূরে রেখে আমি এখন এটার উপর দিয়ে যাচ্ছি, আগে পড়ে না যায়। পড়েছো আমাকে ধরেছো। সো গাইস ভয়কে জয় করে আমি জাহাজের উপর তো উঠে পড়লাম, বাট জাহাজে আমি কাউকে দেখছি। সো এইখানে জাহাজের ভিতরে যারা আছে তারা আবার আমাকে কিছু না বলে একটা ভয় কাজ করতেছে, যেহেতু এখন জাহাজের ভিতরে কেউ নাই। দেখো সুন্দর একটা নৌকা কিন্তু জাল ধরে সে তার জাল উঠায় এখন পাড়ের দিকে যাচ্ছে। আর এইটা হলো বলিয়া ব্রিজ। আর আপনারা যারা বলিয়া ব্রিজে আসছেন অবশ্যই এই জাহাজটাকে এখানে দেখতে পাবেন আসলে। সো এই জাহাজে কিন্তু আমাদের যে বলি হ্যাচারি আছে, হ্যাচারির ডিম ফোটাতে যে পানি, সমুদ্রে যে পানি প্রয়োজন হয়, সেই পানি কিন্তু এই জাহাজে করে নিয়ে আসে, এইখান থেকে পানিটা রিলিজ করে। সো অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আজকে যেহেতু প্রচুর পরিমাণে রোদ, সো রোদেলা দিনের রোদ তো গায়ে লাগছে, বাট আশা করি আজকে ভিডিওটা একটা সুন্দর একটা ভিউ দেখাচ্ছে। কিন্তু কয়েকটা জেলে জাল ধরছেন, তাদের ভিতরে আমি কয়েকজনকে চিনি। তার ভিতরে আছে এইখানে পঞ্চানন বিশ্বাস, আমাদের পঞ্চাদা এখানে জাল ধরছে। এই ট্রলারটা হচ্ছে বিকাশ বিশ্বাস, বিকাশ দার ট্রলার। সো তারা কিন্তু এখন রাত্রে বা ভোরবেলায় তারা যখন জোয়ার থাকে, জোয়ার আর কি শেষ হয়ে যায়, তখন তারা জাল ধরে। অ্যান্ড যখন ভাটি শেষ হয় তখন তারা জাল উঠায় নেয়। আর এখন কিন্তু ভাটি শেষ হয়ে আবার জোয়ার লেগে গেছে, সো তারা জাল উঠাই নিছে। অ্যান্ড আমি ট্রাই করব তাদের নৌকাতে যাওয়ার, এবং কতটুকু কি মাছ উঠলো সেটা আমি কি দেখবো। ট্রলারে জাহাজে উঠছিলাম তখন দেখছিলাম যে অনেকে এখানে জাল ধরছে। যেহেতু এখন জোয়ার শুরু হয়ে গেছে, সো তারা কিন্তু জাল উঠায় তারা পাড়ের দিকে আসতেছে। সো দেখো জাহাজে কিন্তু এরকম বড় বড় 4টা কেবিন আছে, অ্যান্ড কেবিনের ভিতরে বালি নিয়ে আসে। অ্যান্ড তাদের আরেকটা কেবিন আছে সম্ভবত, সেইখানে তারা সমুদ্র থেকে লোনা পানি সংগ্রহ করে। এবং এখানে যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, এই ঘরের ভিতরে একটা মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে কিন্তু সমুদ্রের পানি হ্যাচারিতে চলে যায়। এই পাইপ কানেক্ট করে কিন্তু জাহাজ থেকে পানিগুলো পাইপের সাহায্যে এই ঘরের ভিতরে যায়। অ্যান্ড ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ডে কিন্তু একটা পাইপ আছে, সেই পাইপের মাধ্যমে পানিটা হ্যাচারিতে চলে। তো যাই হোক, অনেকদিন আর কি একটা কাজের জন্য বিজি ছিলাম, সো এখন ফ্রি আছি। এখন কিন্তু প্রতিদিনই তোমাদের ভিডিও দেওয়ার ট্রাই করব। সো দেখো একটা জেলে সদস্য কিন্তু তাদের জাল তুলে এখন বাড়ির দিকে যাচ্ছে। এখন তার বাড়ির পাশে নিকটস্থ যে ঘাট আছে সেইখানে কিন্তু সে নোঙর করবে, এবং সে সম্ভবত অনেক মাছ পাইছে, এই জন্য সে আগেই চলে যাচ্ছে। আমাদের পঞ্চদা কিন্তু এখন তার ট্রলার গুছাচ্ছে, তার জাল তুলে নিচ্ছে। সো আমরা একটু পরে ট্রাই করব তার মাছগুলো দেখানোর। সো সে যখন ঘাটে আসবে তখন আমি তার মাছ কতগুলো কি পাইছে সেগুলো দেখার চেষ্টা করবো এবং তোমাদের দেখাবো। তার ট্রলার নিয়ে ঘাটের দিকে আসতেছে। আর নদীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে শ্যাওলা, মানে এই শ্যাওলার জন্যই কিন্তু তাদের মাছ ধরা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর কয়েকদিন বাদে কিন্তু তারা সাগরের উদ্দেশ্যে রওনা দিবে। সাগরে যেয়ে তারা মাছ সংগ্রহ করবে, মাছ ধরবে। এই সাগরে যেতে কিন্তু এক একজনের কয়েক লক্ষ টাকা খরচ হয়, বা মাছ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার বা কপালের বিষয়। যারা মাছ পায় তারা তো পায়, বা
যারা পায় না তারা কিন্তু একদম সর্বশান্ত হয়ে যায়। এটা হলো অনেকটা লটারির মতো। আপনার কপালে বা ভাগ্যে থাকলে আপনি কোটিপতি হবেন, বা ভাগ্যে যদি খারাপ থাকে তাহলে আপনি একেবারে পথের ফকির হয়ে যাবেন। এখন কিন্তু জেলেরা তাদের সবাই ঘাটে ফিরে আসছে, তাদের জাল সবাই তুলে নিয়ে আসছে। এখন যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে, ফুল জোয়ারে কিন্তু তারা মাছ পায় না। যখন জোয়ার শেষ হয় এবং ভাটি লাগে তখন কিন্তু তারা জাল ধরে। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর তারা জাল তোলে এবং মাছ সংগ্রহ করে। আর নদীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে শ্যাওলা। দেখো নদীর পাড়ে কিন্তু শ্যাওলাগুলো এমনভাবে বেঁধে গেছে, আর কয়েকদিন বাদে কিন্তু শ্যাওলা কমে যাবে। কারণ জোয়ারের সময় যখন ফুল জোয়ার থাকবে তখন কিন্তু শ্যাওলাগুলো উপরে ডাঙায় বেঁধে যাবে, অ্যান্ড সেইখানে তারা বেঁধে থাকবে এবং শ্যাওলা আস্তে আস্তে কমে যাবে। আর একজন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি নৌকা নিয়ে আসছে, এবং ওই দূরে আর একজন আসতেছে, বা আরও দূরে যাদের আমি দেখতে পাচ্ছি না তারা কিন্তু সবাই ঘাটের দিকে আসতেছে। যাই হোক, জেলেরা কিন্তু ঘাটে চলে আসছে না, তাদের মাছ দেখার জন্য আমি যাচ্ছি। অ্যান্ড যাওয়ার জন্য কিন্তু আমাকে আবার সেই কাঠের সেই মইটা দিয়ে আবার যেতে হবে। এই মইটা দিয়ে আমি এখন যাব, বাট এইটা দিয়ে যাওয়া বাট এটা দিয়ে যেতে আমার একটু ভয় করতেছে, কারণ এটা পা দিলে কিন্তু দুলতেছে, অ্যান্ড যে কোনো সময় কিন্তু পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। আর আমি যে পাইপের কথা বলছিলাম এই হলো সেই পাইপটা। এই পাইপ দিয়ে কিন্তু সমুদ্রের পানি ওই বাসাটাতে যায়, অ্যান্ড ওইটা থেকে পানি আমাদের বোয়ালিয়া হ্যাচারিতে চলে যায় ডিম ফোটানোর জন্য। কারণ আপনারা জানেন যে ডিম ফোটানোর জন্য কিন্তু সমুদ্রের পানি প্রয়োজন। মাছের ডিম ফোটানোর জন্য অবশ্যই সমুদ্রের পানি লাগে। আমাদের পঞ্চায়েত কিন্তু এখানে ঘাটে চলে আসছে, তাদের সে কতগুলো মাছ পাইছে সেগুলো দেখানোর চেষ্টা। একটা জিনিস তোমাদের দেখায়, নদীতে কিন্তু যাওয়ার জন্য প্রত্যেক জেলের আর কি ট্রলার প্রয়োজন হয়। ট্রলার কিন্তু কাঠ দিয়ে তৈরি, বাট কাঠ যতই জোড়া দেওয়া হোক না কেন তাদের কিন্তু ফাটল থেকে যায়, অ্যান্ড ফাটল থেকে কিন্তু নৌকাতে জল ওঠে। জল বন্ধ করার জন্য কিন্তু আলকাতরার ব্যবহার করা হয়। এখানে আলকাতরাগুলো কিন্তু গরম করে তারপরে এটাতে এভাবে লাগিয়ে দেওয়া হয় যাতে কোনো ফাটল না থাকে, অ্যান্ড নৌকার ভিতরে পানি ঢুকতে বা জল ঢুকতে না পারে। এখানে কিন্তু অনেকগুলো ট্রলার আমি দেখতে পাচ্ছি, সেইগুলো ইতিমধ্যে সাগরে যাওয়ার জন্য প্রস্তুত করে একদম ওকে করে রাখা হয়েছে। সো দেখো নদীতে কিন্তু জাল ভেসে রাখার জন্য এরকম ড্রাম ব্যবহার করা হয়, বা এখানে একটা কসকেটের একটা স্তূপ দেখতে পাচ্ছি, বা এরকম ড্রাম আছে, সেইগুলো দিয়ে কিন্তু জাল ভাসিয়ে রাখা হয়। সে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাইছে, হরিণা চিংড়ি। তার মাছগুলো সে কিন্তু উপরে নিয়ে আসতেছে এবং সবগুলো দেখানোর চেষ্টা করছে। আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও একটা ওয়েদার, অ্যান্ড রোদেলা দিনে কিন্তু আকাশটাকে খুব সুন্দর লাগতেছে। আকাশও কিন্তু গ্রিন ভিউ, সরি, আকাশটা কিন্তু নীল আকাশ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এরকম এখন কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে, অ্যান্ড দক্ষিণ দিক থেকে কিন্তু সমুদ্র দেখে জল আসতেছে। সো আমরা যে পঞ্চদাকে দেখিয়েছিলাম সে কিন্তু মাছ তুলে নিয়ে আসছে, কারণ প্রচুর পরিমাণে মাছ পাইছে এখানে কিন্তু। এটা কি চিংড়ি? এটা হলো চালি। সো এটা তাদের ভাষায় আর কি চালি চিংড়ি। আমরা কিন্তু সব চিংড়ি মাছ নামে জানি, বাট মাছের কিন্তু অনেক নাম থাকে। তা আপনি কি কি মাছ পাইছেন আজকে? পাঙাশ, চিংড়ি আর চিংড়ি মাছ। পাঙাশ, চেঙু মাছ আর চিংড়ি মাছ। সো আপনি আজকে জাল ধরছেন কয়টার দিকে? এই রাত 1টার সময়। তো দেখুন গাইস, তাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। তারা কিন্তু রাত 1টার সময় আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তারা এসে জাল ধরছে, অ্যান্ড মাছ কিন্তু অনেক পাইছে, বাট এর পিছনে যে কাহিনী থাকে, যে কষ্টের যে কাহিনী, সেটা কিন্তু আমরা জানি না। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। সো পেজটাকে ফলো দিয়ে রাখো, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সো এখানে কিন্তু আর একটা নৌকা দেখতে পাচ্ছি, তারা দুই পাশে দুইজন, তারা কিন্তু নৌকা খুব ফোর্সে চালিয়ে আসছে। আর নৌকা চালানো কিন্তু একটা কষ্টের বিষয়। সো এটা ছিল আজকে ভিডিও, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো আর বেশি কথা বলবো না, কারণ আজকে রোদ প্রচুর পরিমাণে, অ্যান্ড রোদে কিন্তু আমার গা ঘেমে গেছে, অ্যান্ড খুবই কষ্ট হচ্ছে। সো এটা ছিল আজকে ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।